সৌভাগ্যের উদযাপন হোক, সুখ সমৃদ্ধির অপেক্ষা। শাইনি গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। সূক্ষ্ম কারিগরির নিপুণ অলংকার, আপনার আস্থা আমাদের ভরসা, আমার নিখাত আত্মবিশ্বাস। শাইনি গোল্ড অ্যান্ড ডায়মন্ড সবসময়। সায়নী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। শেয়ার মার্কেটের পাশাপাশি রাজ্য সরকারের কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা তছরূপের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। এই ঘটনায় সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রায়গঞ্জ শহরের রবীন্দ্রপল্লীর বাসিন্দা অসীম দে, পেশায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে রায়গঞ্জ সাইবার ক্রাইম থানার পুলিশ। এই ঘটনায় হাওড়া জেলার গোলাবাড়ি থানার শালকিয়া সংলগ্ন জেলুয়াপাড়া এলাকার বাসিন্দা ভিকি শর্মা নামে একজনকে গ্রেফতার করে সাইবার ক্রাইম থানার পুলিশ। এদিন অর্থাৎ রবিবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন। ধৃতের কাছ থেকে 8টি হীরের আংটি বাজেয়াপ্ত করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 1 কোটি টাকা। তার সাথে 50 লক্ষ টাকা দামের বিলাসবহুল গাড়ি। কলকাতার নিউ টাউনে রয়েছে একটি বিলাসবহুল ফ্ল্যাট। গতকাল অর্থাৎ শনিবার অভিযুক্তের মোবাইল ফোন ট্যাপ করে অভিযুক্তকে গ্রেফতার করে রায়গঞ্জ সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা সহ ভারতবর্ষের একাধিক শহরে ভুয়ো শেয়ার মার্কেট খুলে রাজ্য সরকারের কর ফাঁকি দিয়ে অল্প সময়ের মধ্যে টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখায় MIRAE অ্যাসেট ক্যাপিটাল মার্কেট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি খোলে। তাদের মেন অফিস মুম্বাইয়ের মহারাষ্ট্রের LBS রোড বিজনেস পার্কে। কলকাতাতেও তাদের অফিস রয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযুক্তরা একটি গ্রুপ খুলে ব্যবসা শুরু করে। রায়গঞ্জের বাসিন্দা অসীম দে তার অ্যাকাউন্ট নাম্বার থেকে দফায় দফায় 4,36,69,000 টাকা দেন এই শেয়ার মার্কেটে। এরপর সে টাকা তুলতে গেলে গত বছরের ডিসেম্বর মাসে টালবাহানা শুরু করে। এই ঘটনায় সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রায়গঞ্জের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী অসীম দে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 319-2, 318-4, 61-2 এবং 111 নম্বর ধারায় মামলা রুজু করে পুলিশ। এই ঘটনায় সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্তে নেমে ওই ভুয়ো শেয়ার মার্কেটের কয়েকজনের নাম ও ফোন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তদন্ত শুরু করলে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। এই ঘটনার সঙ্গে যুক্ত নমিত বিজলানি, ক্রুতি চেতা, রবি আগরওয়াল সহ একাধিক প্রতারকের নামের হদিশ পাওয়া যায়। এই দিন অর্থাৎ রবিবার বিকেলে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে সরকারি আইনজীবী দীপ্তেশ ঘোষ বলেন, শেয়ার মার্কেটের নাম করে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগে ভিকি শর্মাকে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। এই দিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন। এই ঘটনার সঙ্গে বিশাল র্যাকেট জড়িয়ে রয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রতারকরা ভুয়ো শেয়ার বাজার খুলে উপভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে। এই অপরাধের সঙ্গে একাধিক প্রভাবশালীও জড়িত রয়েছে। সাইবার ক্রাইম থানার পুলিশ আধিকারিক বলেন, এই ঘটনার সঙ্গে একাধিক প্রভাবশালী জড়িয়ে রয়েছে। তাদের নাম, ফোন নাম্বার, ঠিকানা সমস্ত কিছু বের করা হয়েছে। এর শিকড়ে যেতে সময় লাগবে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।